ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। রান্না আমাদের পেট ভরায়, কিন্তু একটি ভালো রান্না ভরাতে পারে মন ও হৃদয়। দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিশোয়ান নিবেদিত আমাদের রান্নাঘরে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত থাকছি আপনাদের সঙ্গে। এবং আমাদের রান্নাঘর মানেই আপনারা জানেন মজার মজার সব রেসিপি, সেই সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী এবং থাকেন প্রিয় একজন তারকা। দর্শক, আজ কে কে আছেন সেই পরিচয় করাবো, তার আগে চলুন দেখে নেই কি কি রেসিপি থাকছে আজ। চিকেন রোস্ট, লাচ্ছা সেমাই। দর্শক, দেখে নিলাম কি কি রেসিপি আজ থাকছে। এবার চলে যাচ্ছি মূল পর্বে। শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী অহিদা ইয়াসমিন। আপু, স্বাগত। ধন্যবাদ আপু আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং আমি তো খুব এক্সাইটেড আপনার রান্না করার রেসিপি আজকে আমি খাবো। তো কি রান্না করছেন? আজকে চিকেন রোস্ট করছি আমি। চিকেন রোস্ট। দর্শক, চলুন দেখে নিই চিকেন রোস্ট করতে কি কি উপকরণ লাগছে। চিকেন, মরিচ গুঁড়ো, রোস্ট মশলা, আদা রসুন বাটা, টমেটো সস, জিরা গুঁড়ো, গরম মশলা, জয়ফল গুঁড়ো, লবণ, টক দই, পেঁয়াজ কুচি, ঘি। দেখে নিলাম চিকেন রোস্ট রান্না করতে কি কি উপকরণ লাগছে। আপু, তাহলে আমরা রান্নায় চলে যাই। হ্যাঁ, প্রথম ধাপ কি করছি আমরা? আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে। সো আমরা নিচ্ছি চিকেন। ওকে, নিব কিশোয়ান মরিচ গুঁড়া 1.5 চামচ নিচ্ছি। আমরা কিশোয়ান কি চিকেন ব্যবহার করছি? এটা হচ্ছে আপনার ব্রেস্ট পিস এবং লেগ পিসের সাইডটা নিচ্ছি। আমরা কিশোয়ান রোস্ট মশলা 2 টেবিল, হ্যাঁ কিশোয়ান রোস্ট মশলা চিকেন 2 চামচ। এটাই আসলে ব্যাপার আপু, রোস্ট তো আমরা বাসায় কম বেশি সবাই রান্না করি, কিন্তু একটু যে মশলা ভিন্নতা হলে একটু ফ্লেভারটা, হ্যাঁ টেস্টটা একদম বেটার আসে, অনেক বেস্ট একটা রেজাল্ট আসে। এটা হচ্ছে আদা রসুন একসাথে করা 1 চামচ নিচ্ছি। কিশোয়ান টমেটো সস 2 চামচ। আচ্ছা, এবং এখানে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করা হচ্ছে আমরা তো অলমোস্ট কিশোয়ানেরই ব্যবহার করছি। রাইট। আর কিশোয়ান কিন্তু আপু ল্যাব টেস্টের মাধ্যমে একেবারেই আসলে পরীক্ষিত এবং টেস্ট একেবারেই ভিন্ন আসবে আমি আশা করছি। দেখা যাক রান্নার পরে আমরা টেস্ট করব। অবভিয়াসলি স্মেলটা অনেক বেস্ট আসতেছে। আচ্ছা, দিচ্ছি একটু জিরার গুঁড়া 1/2 চামচ, একটু গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এটা হচ্ছে আপনার জয়ফল গুঁড়া 1/2 চামচ। আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। হ্যাঁ, এই যে একটা ব্যাপার আসলে পরিমাণ মতো, যারা নতুন রন্ধনশিল্পী তাদের জন্য তো এই পরিমাপ করাটা ভীষণ কঠিন হয়ে যায়। কি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে? যারা একদম নতুন তারা একটু স্লাইড দিয়ে বা অল্প পরিমাণ দিয়ে শেষে রান্নার আগে টেস্ট করে ব্যালেন্সটা করে নিলেই হবে। আর হচ্ছে যদি তারা এক্স্যাক্টলি রেসিপি ফলো করে তাহলে দেখা গেছে 1 কিলোর সাথে কি আমরা ইনগ্রেডিয়েন্টস করছি সেইটার উপরে সল্টটা ওই পরিমাণ দেওয়া অনুযায়ী সেটা করবে, রেসিপি যদি ফলো করে। সো এখন হচ্ছে আমরা এটাকে ভালোভাবে ম্যারিনেশনটা করতে হবে। হ্যাঁ, ম্যারিনেশন করতে হবে। আচ্ছা আপু, আমাদের মেইন হচ্ছে যে ম্যারিনেট করে আমাদের মিনিমাম 1 ঘন্টা রাখতে হয়। সো আমরা যেহেতু টাইম পাচ্ছি না, যার কারণে আমি একটু ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। কি আলাদা টেস্ট আসলে পান আপনি কিশোয়ানের এই রোস্টের মশলাটা? জুসি বাদামের একটা কম্বিনেশন, তারপরে হচ্ছে আবার আপনার বিভিন্ন যে জয়ফল, জ্যোতিক, তারপর পোস্তদানা, আমরা এগুলা ছোট ছোট আলাদা আলাদা করে অনেকগুলো নিয়ে কিন্তু করতে হয়। বাট এই জিনিসগুলো যে পোস্তদানা, জয়ফল, জ্যোতিক, এই জিনিসগুলো কিন্তু একত্রে তারা একদম রেডিমেড করে নিয়ে আসছে একটা প্যাকেটে। আপু, ম্যারিনেশনটা বোধহয় এখন হয়ে গেছে, আমরা কি চুলাটা জ্বালিয়ে ফেলতে পারি? হ্যাঁ শিওর, অবশ্যই। আপু থ্যাংক ইউ। আচ্ছা, প্লিজ অয়েলটা প্রথমে দিচ্ছি। অয়েল চিকেনটা আর বেরেস্তা করার জন্য হচ্ছে অয়েলটা দিয়ে হিট দিতে হবে একটু। এই টাইমে হচ্ছে আমাদের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আচ্ছা, আমরা যে বেরেস্তাটা করব সেটার জন্য হচ্ছে আমাদের একটু সল্ট অ্যান্ড সুগারটা মিক্সড করতে হবে। সুগারটা এখানে আসলে কি কোনো এটা ক্রিস্পি বা ক্রাঞ্চি একটা ভাব থাকে, বজায় থাকে, দীর্ঘদিন থাকে, এবং সেটা কিন্তু আলাদাও আপনি যে কোনো কিছুতে চাইলে ইউজ করতে পারেন। আর সুগারটা যে শুধু আপনার সুইটনেস হয় সেটা না, এটা টেস্ট ব্যালেন্স করে।
প্রফেশন হিসেবে এই প্রফেশনটাকে নেয়া সেটা আসলে কতটা আপনার কাছে মনে হয় একটা সেফ জোন? আমি বলবো বেস্ট অ্যান্ড বেস্ট এই কারণে, দেখবেন যে কর্পোরেট লেভেলে যদি আপনি জব করতে যান তাহলে আপনার একটা গেট আপ লাগবে, আপনার একটা আলাদা ধরেন গেট আপ থেকে শুরু করে স্মার্টনেসের দরকার হয়। বাট আমাদের এই কালিনারি সেক্টর একটা আছে যে এটা আপনার যত এজ হবে তত আপনার ডিমান্ড বেশি হবে, যে এটা আসলে অন্যান্য সেক্টরে কখনোই পসিবল না। কন্টিনেন্সি ম্যানেজমেন্ট, ধরেন আজকে আমাদের পেঁয়াজ নাই, পেঁয়াজের পরিবর্তে আমরা অন্য কি ইউজ করতে পারি, হ্যাঁ এরকম ছোট ছোট সব জিনিসই কিন্তু আপনি এই যে কন্টিনেন্সি ম্যানেজমেন্ট করতে পারেন। ব্রাউন কালারটা হয়ে গেছে, হ্যাঁ এবার আমরা তুলে ফেলবো। হ্যাঁ শিওর। এটা কিন্তু নামানোর পরেও হচ্ছে আবার একটু কালার আসে। হ্যাঁ চিকেনটা ফ্রাই করার জন্য কি এই তেলটাই ব্যবহার অয়েলটা? করব? হ্যাঁ এখন হচ্ছে এই অয়েলের মধ্যেই আমরা তেলটা তো যেহেতু এখনো গরমই আছে, হ্যাঁ দিয়ে তো দিচ্ছি। এখনই দিয়ে ফেলা যাবে। আপু রোস্টটা ভাজা হতে হতে আমি একটু দর্শকদের কাছেও যেতে চাই। দর্শক, কিশোয়ানের পণ্য কিন্তু অলমোস্ট 40টা দেশে রপ্তানি করা হয় এবং বুঝতে পারছেন যে আন্তর্জাতিক মান, গুণগত মান ঠিক রেখে আসলে কিশোয়ানের পণ্যটা বাজারজাত করা হয়। এবং আপু তো নিশ্চয়ই নিয়মিত ব্যবহার করেন যেটা বলছিলেন। জি 100% আমি কিশোয়ান রোস্ট মশলা বা আদার্স যে মশলাগুলো আছে সেগুলোই, বিকজ হচ্ছে এটার ফ্লেভার টেস্টই একদম একটু ডিফারেন্ট। আপু তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয় নিশ্চয়ই, রান্নার নতুন নতুন প্রতিদিন ইনোভেশন। আমরা যেটা করি এটা যে একটা ফুড প্রেজেন্ট করলাম সেটা না, এটার পিছনে আমাদের নিউট্রিশন ভ্যালু থেকে শুরু করে সবকিছু অনেক কিছু চিন্তা করে। হ্যাঁ রাইট। আপু ভাজাটা কি হয়ে গেছে? হ্যাঁ আপু আমাদের অলমোস্ট ভাজা শেষ, আমরা এবার অফ করে তুলে ফেলি। হ্যাঁ উপরের লেয়ারটা বেশ মনে হচ্ছে যে ক্রিস্পি, একটু শক্ত হয়েছে। হ্যাঁ এবার মশলা দিলে আবার সেই জুসিনেসটা চলে আসবে। হ্যাঁ এবার হচ্ছে আমাদের প্যানটা চেঞ্জ করতে হবে আপু, আমরা এটা কুক করব একটু। মানে তেলটাকে আসলে প্রপারলি ব্যবহার করা, যেহেতু আগে এটাতে আমাদের রোস্টেরই তো সব। হ্যাঁ রোস্টটাও ভাজা হয়েছে, আবার পেঁয়াজটাও ভাজা হয়েছে, সেই ফ্লেভারটাও নিশ্চয়ই এটার মধ্যে আছে। ওকে আমরা একটু অয়েল ইউজ করেছি আপু, এবার যেটা করব হচ্ছে কিশোয়ান ঘিটা ইউজ করব। কিশোয়ান ঘিটাও কিন্তু ভীষণ ফ্লেভারফুল এবং অনেক প্রিমিয়াম। হ্যাঁ ঘিয়ের বিড়ম্বনা সবার থাকে, বাট এটা একদম ডিফারেন্ট। এই যে একটা দানা দানা যে ভাবটা কিশোয়ানের ঘিয়ের, সেটাই কিন্তু বোঝা যাবে যে এটা আসলে কতটা অরিজিনাল ঘি, একদম প্রিমিয়াম। আমরা 2 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ এবং প্রিমিয়াম ঘি হলে কিন্তু আপু খুব বেশি লাগেও না। রাইট। হ্যাঁ যে মশলাটা থেকে গিয়েছিল মেরিনেশনের পরে সেটা দিয়ে দিচ্ছেন। আবার 1 চামচ হচ্ছে আবার আদা রসুন বাটা, কিশোয়ান রোস্ট মশলা 2 চামচ, এটা তো তাহলে আলাদা করে মশলাটা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ তেলের মধ্যে করা হচ্ছে। হ্যাঁ এবার দিচ্ছি আমরা একটু জিরার গুঁড়া হচ্ছে 1/2 চামচ, দিচ্ছি কিশোয়ান মরিচ গুঁড়া আমরা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এই টাইমে সসটা একটু ভেজে নিলে বেটার এটা আসে। 2 চামচ। সো ফুড কালারের পরিবর্তে সসটার টেস্টটাও বেটার আসে, কালারটাও আসে। হ্যাঁ একদম। এবং অপশনাল হিসেবে ফুড কালার কিশোয়ান সস ব্যবহার করেছি। রাইট, এই কারণেই যে কালারের থেকে কিশোয়ান সসটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু আপনার এটার টেক্সচার এবং টেস্ট অনেক বেটার আসে। আমরা দিব সামান্য সল্ট, একটু হয়তো দরকার পড়তে পারে, মশলাটাকে ব্যালেন্স করার জন্য একটু লাগবে। জাস্ট শুধু মশলার জন্য ইউজ করেছি।
ওকে আপু, একটু সামান্য পানি। থ্যাংক ইউ। আমরা গার্নিশের জন্য বেরেস্তাটা রেখে বাকি বেরেস্তাটা দিয়ে দিব। এখন যে রান্নার স্মেলটা আসছে এটা খুবই প্রভোকিং, মনে হচ্ছে যে কখন আসলে টেস্ট করব। চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনার গেস্ট যদি হঠাৎ করে না বলে চলে আসে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট খাওয়াতে পারবেন। আপু চিকেন রোস্টটা কি হয়ে গেছে এখন, কোথায় আমরা একটু দেখে নিই? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের একদম প্রপারলি কুকড হয়ে গেছে। বাহ, গ্রেভিটাও একদম ভীষণ ভালো এসেছে এবং কনসিস্টেন্সি যেটাকে আমরা বলি একদম পারফেক্ট। রাইট, আমরা তাহলে বার্নারটা অফ করে দিচ্ছি। আমরা এখন একটু লাস্ট হচ্ছে সেই কিশোর ঘিয়ের ফ্লেভারটা দিয়ে দিব। এটা জাস্ট, এটা কি নামানোর আগে যে ফ্লেভারের জন্য? হ্যাঁ, শুধু ফ্লেভার, আর এটাকে হচ্ছে এটা দিয়ে আর কুক করব না। আমরা দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিচ্ছি বাদাম কুচি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। ওকে আপু, হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। চমৎকার, একদম যেটা বলছিলেন না আগে, দর্শনধারী তারপর গুণ বিচারী, দেখেই আমার মন ভরে গিয়েছে এবং চমৎকার ফ্লেভার হৃদয়ে ভরে গেছে। এবারে টেস্ট করবার পালা। তার আগে দর্শক, আজকে আমাদের কিশোয়ান রান্নাঘরে রান্না হয়েছে চিকেন রোস্ট। চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে নেই। এবার এতে 1.5 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ রোস্ট মশলা, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টমেটো সস, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ জয়ফল গুঁড়ো, স্বাদমতো লবণ এবং টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। মাখানো হয়ে গেলে চিকেনগুলো কিছুক্ষণ রেখে দেই। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা তৈরি করে তুলে রাখি। এবার তেলে মাখিয়ে রাখা চিকেনগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে আর একটি প্যানে পরিমাণ মতো তেল এবং 2 চামচ ঘি গরম করে এতে চিকেন মাখানোর পর অবশিষ্ট মশলা, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ রোস্ট মশলা, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ টমেটো সস, স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এতে পেঁয়াজ বেরেস্তা ও ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন রোস্ট। দর্শক, দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ বাংলাভিশন টেলিভিশনকে। দর্শক, দেখছিলেন কিশোর নিবেদিত আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। কিশোর আমাদের রান্নাঘর। দর্শক, ফিরলাম বিরতির পর। দেখছেন কিশোর নিবেদিত আমাদের রান্নাঘর। বলছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। দর্শক, আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন অভিনয় শিল্পী সালহা খানম নাদিয়া। আপু, স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? খুব ভালো আছি আপু, এবং শুরুতে অভিনন্দন, নতুন জীবনে প্রবেশ করেছেন এবং আজকে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। কি রান্না করে দেখাবেন আমাদের? আজকে একটু ডেজার্ট দেখাতে চাচ্ছিলাম, যেহেতু আমার আশেপাশে সব ফেস্টিভ্যালে চলছিল, অনেকদিন ধরে সেলিব্রেশন চলছে, তো আমি আসলে ডেজার্ট এক্সপার্ট বলা যেতে পারে। আচ্ছা, কি বানাচ্ছি আমরা আজকে? আমার ফেভারিট লাচ্ছা সেমাই, কিশোরের লাচ্ছা সেমাইটা আমরা ইউজ করবো আজকে। দর্শক, কিশোর লাচ্ছা সেমাই রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। লাচ্ছা সেমাই: দুধ, দারুচিনি, এলাচ, চিনি, বাদাম কুচি। দেখে নিলাম উপকরণ। এবারে আপু চলে যাই সরাসরি রান্নায়। প্রথম ধাপ কি করছি আমরা? গ্যাস অন করতে হবে। গ্যাস অন হেল্প করো। করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড মিল্ক। এটা যখন গরম হতে থাকবে এই সময়টা আমরা একটু মশলা দিব। এখানে আমি দারচিনি দিচ্ছি, লং দিচ্ছি, এলাচ দিচ্ছি। মানে এটা হচ্ছে মানে সেমাইয়ের সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস আমি মনে করি, যেটা ফ্লেভারটা, হ্যাঁ ফ্লেভারটা অ্যাড হবে, তাড়াতাড়ি আসলে জালটা আসবে, যেহেতু আমাদের সময় একটু কম থাকে।
নাদিয়া আপু ডেজার্ট এক্সপার্ট তো বলছিলেন নিজেকে, আর কি কি রান্না করতে ভালোবাসেন? আমি যা যা খেতে ভালোবাসি তা তা আমি রান্না করতে পারি, কারণ আমার কি সেটা? আমি তো অনেক ভোজন রসিক, তো অনেক কিছু রান্না করতে পারি আসলে। তার মানে ভাইয়া ভীষণ লাকি। হ্যাঁ, ভাইয়াকে কখনো দেখা হলে জিজ্ঞেস করবা যে আসলে কি আপু রান্না ভালো পারে, সবে তো শুরু, সংসার হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাছে কি মনে হয়, মানে যে অল্প কদিন হলো বা নিশ্চয়ই কমপ্লিমেন্ট টুকটাক তো রান্না করে খাওয়ানো হয়েছে? ওই বলেছে যে আমার ফিরনিটা খুব মজা হয়, তো একদম 100তে 100 দিয়েছে সালমান। 100তে 100, গ্রেট। ভাইয়ার হাতের কিছু রান্না খাওয়ার সৌভাগ্য এখনো হয়েছে? হ্যাঁ, অনেক কিছু। ও অনেক ভালো কুক, যেহেতু সিঙ্গেল থেকেছে, ধানমন্ডিতে পড়াশোনা করেছে, ও নিজে নিজে রান্না করে। ওর হাতের মাছগুলো মুরগিগুলো অনেক মজা হয়, মাছ মুরগি। তার মানে একজন ডেজার্ট এক্সপার্ট আর একজন মাছ মুরগি কারি এক্সপার্ট। হ্যাঁ, কারি এক্সপার্ট, সো কম্বিনেশনটা দুর্দান্ত। আলহামদুলিল্লাহ। রান্নাঘরের কেমিস্ট্রিটা জানতে চাই। রান্না করে গুনগুন করে গান গাওয়া, গল্প করা, এটা কথা? হ্যাঁ, গল্প করা হয়, বেশি সৌভাগ্য হয়নি বেশি দিন রান্না করার, তো 2-1 দিন যাই হয়েছে। ও অনেক ভালো কাটিং মাস্টার, সো আমার কাটাকাটিটা একটু ঝামেলা লাগে। আমার কথা হচ্ছে সব রেডি থাকবে, আমি ঠাস ঠাস করে রান্না করে শেষ করে দিব। তো ও একদম রেডি করে ফেললো। যেদিন আমাদের বাসায় একটু গেস্ট সবাইকে ইনভাইট করেছিলাম, এদিন পরেই ও সবগুলা কেটে কুটে রেডি, তারপর আমি এসে জাস্ট রান্না করে ফেললাম। তো সবাইকে বলেছি যে একসাথে দুজনেই রান্না করেছি, ওইটাও তো একটা হেল্প, বড় হেল্প। একদম একদম দারুণ, এবং ওইটা অনেক বড় হেল্প। আর আসলে এই যে দুজন মিলে টাইম স্পেন্ড করা রান্নাঘরে, এই সময়টা কিন্তু ভীষণ মধুর আমার কাছে মনে হয়। আমরা মিউজিক ছেড়ে রান্না করতে থাকি। প্রথম অ্যাপ্রিসিয়েশন পাওয়া রান্নাঘরে রান্না করে কাকে খাইয়েছিলেন এবং সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন? আমার মা বাবাকে। ওকে, কি রান্না করেছিলেন? পরোটা ভাজি। আমি কিন্তু চিনিটা দিচ্ছি এখানে পরিমাণ মতো দিতে পারবেন সবাই, আমি একটু চিনি কম খাই, সো আমি একটু চিনি কমই দিচ্ছি আসলে। আচ্ছা, এটাকে নাড়তে হবে কন্টিনিউয়াস, কারণ হচ্ছে চিনিটা লেগে যেতে পারে। এই তো বলক চলে আসছে। আমরা এখন বাদামটা দিব। বাদামটা একটু দিতে পারি, আর একটু গার্নিশের জন্য রেখে দিই। আর ভিতরে কামড় পড়লে বাদাম খুব মজা লাগে আসলে, এই জন্য আমি একটু দিয়ে দিই সিদ্ধ করার জন্য। নাদিয়া আপু, রান্নার খুব ভালো ভালো গল্প তো আমরা শুনলাম অ্যাপ্রিসিয়েশনের, কখনো না কখনো ডিজাস্টার তো হয়েছে? ডিজাস্টার আলহামদুলিল্লাহ হয়নি এখনো, কারণ আমি অনেক পারফেকশনিস্ট, মানে একদম মাপ মতো করতে হবে, ভুল হবে না, ওখান থেকে আমি সরিই না। আচ্ছা, এখন যতটুকু দুধ ছিল তার জন্য হাফ দিতে পারি আমরা। আচ্ছা, বা এটা লাচ্ছা সেমাইটা আমরা এখানে ব্যবহার করছি। আপু, এই সেমাইটা খাওয়া হয় নিয়মিত? হ্যাঁ, লাচ্ছা সেমাই তো খাই, খুব ফেভারিট আমার এটা। দুধটা কিশোনটা টেস্ট করা হয়েছে আগে? হ্যাঁ, কিশোনটা করা হয়েছে, আমার মা এনেছে, সো আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পর টানবে, বুঝছো? লাচ্ছা সেমাইটা দেখা যাচ্ছে অনেক দুধ, একটু পরে এটা সবকিছু সোক করে নেবে আসলে। একদম ঝটপট, কোনো গেস্ট এলে একদম বোধহয় 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি। ওকে, আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি একটু সার্ভ করছি। যেহেতু তুমি খাবে, তোমার জন্য বেশি সার্ভ করছি না, অল্প করেই করি, কি বলো? একদম। আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, বাট একটু সচেতন থাকতে হয়। যে দেখে মাশাআল্লাহ মনে হচ্ছে তুমি অনেক হেলথ কনসিয়াস। সো এই যে ডেকোরেশনের জন্য একটুখানি কাঠবাদাম, কাজু বাদাম, অনেকে চাইলে কিশমিশও দিতে পারে, ডিপেন্ডস অন হার মুড। অর এই যে আমার সেমাই তৈরি। আপু ভীষণ চমৎকার, এবং স্মেলটা আসলে আমাকে ভীষণ প্রভোগ করছে যে আমি কখন এটা টেস্ট করব। ওকে, তার আগে দর্শক চলুন দেখে নেই কিশোয়ান লাচ্ছা সেমাইয়ের পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো দুধ, দারুচিনি, এলাচ, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। সেমাই দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার লাচ্ছা সেমাই। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। এবারে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন কিশোয়ান নিবেদিত আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান নিবেদিত আমাদের রান্নাঘর, এবং আমাদের রান্নাঘরে আজ চমৎকার একটি ডেজার্ট তৈরি করেছেন আপনাদের প্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এবং নাদিয়া আপু, আমাদের রান্না শেষ হয়ে গেলেও অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি, একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড আছে, ছটপট কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর কিন্তু দিতে হবে। আচ্ছা, যদি আমি উইন করি তাহলে কি কোনো হ্যাম্পার আছে? অবশ্যই, ডেফিনেটলি পুরস্কার আছে। উইন না করলেও আমরা সেটা চেষ্টা করে দেখতে পারি, বাট আমি জানি আপনি দুর্দান্ত করবেন এই সেগমেন্টে। ওকে, তো শুরু করা যাক। রাইট। প্রিয় অভিনেতাকে? মোশাররফ করিম। প্রিয় অভিনেত্রী? ডলি জোহর। প্রথম প্রেম কখন করেছিলেন? প্রেম ছিল পরে বুঝতে পেরেছি, ক্লাস 5-এ। ক্লাস 5-এ? সেটা কি এক্সপ্রেস করা হয়েছিল? না না, আমাকে এক্সপ্রেস করতে এসেছিল, আমি তাকে চট দিয়ে দিয়েছি। আহ, বেচারা। ওকে, প্রিয় পরিচালককে? ভিকি জাহিদ। রান্নাঘরের সময়টা আসলে প্রিয় সময় কিনা? হ্যাঁ, প্রিয় সময়, কারণ আমি খেতে ভালোবাসি। সকালে শুটিং এ যাওয়ার সময় অনেক সময় আমি নিজের ফুড নিজে রেখি, সপ্তাহে কতদিন রান্নাঘরের সময় দেওয়া হয়? প্রতিদিনই, কারণ আমি নিজের ফুড নিজে রেডি করে তারপরে শুটিং এ যাই। আচ্ছা, পুরো একটা প্রোডাকশনে যদি বলা হয় যে নাদিয়া তুমি চুজ করে দাও তোমার সঙ্গে হিরো কে থাকবে, তাহলে কাকে চুজ করবেন?
এটা তো কখনো করা হয়নি। যদি এখন বলে তাহলে বলবো আমার হাজবেন্ড সালমান আরাফাত। বাহ, এখন একদম রেডি উত্তর এখন আছে। তো আছে না। আমরা প্রেমে পড়ি নাকি প্রেম আমাদের উপরে পড়ে? আমরা প্রেমের উপর পড়ি। ওকে, আপনার এইম ইন লাইফ কি? ভালো গৃহিণী এবং একজন ভালো মা হওয়া। নিজেকে বন্ধু হিসেবে 10-এ কত দিবেন? আমি 100%। অ্যাজ এ ফ্রেন্ড আমি অনেক ভালো। ওকে, সো আপনি নিজেকে কি এক্সট্রোভার্ট মনে করেন নাকি ইন্ট্রোভার্ট? এক্সট্রোভার্ট, অনেক এক্সট্রোভার্ট। প্রিয় খাবার কি? ঝাল যে কোনো কিছু। রিসেন্টলি কার গান শুনতে বেশি ভালো লাগে বা কোন গানটা বারবার শুনছেন? আমার হাজবেন্ডের রিসেন্ট একটা মিউজিক ভিডিও করেছিলাম ভ্যালেন্টাইনে, খুদা জানে, ওটা রাজ বর্মনের গান এবং শাহিনা হকের গান। আপনার ব্যাগে থাকা একটি কমন জিনিসের কথা জানতে চাই যেটা অলওয়েজ ক্যারি করা হয়। চার্জার। সকালে ঘুম থেকে কখন ওঠেন? শুটিং না থাকলে আগে উঠতে হয়, শুটিং থাকলেও আগে উঠতে হয়, কারণ আমার গেট খুলতে হয় আমার হাউসমেটের জন্য। 8টা হাইয়েস্ট। জীবনে কোনো রিগ্রেট আছে? না, এখনো রিগ্রেট নাই। কোনো রিগ্রেট নাই? না না, আই এম সো হ্যাপি উইথ মাই লাইফ, আলহামদুলিল্লাহ। ওকে, বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড আমার ফুল ফ্যামিলি, আমার ভাই, মা, বাবা, আমার নানু, সব কিছু একদম শেয়ার করতে পারেন। যদি নিজের লাইফের ফ্লস থাকে না অনেক ক্ষেত্রে, যে একটা ভুল করেছি বা কিছু একটা, সেটাও শেয়ার করা যায়, এরকম কি আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে আমার হাজবেন্ড। অনেক ধন্যবাদ আপু, দুর্দান্ত আনসার দিচ্ছিলেন। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, এবং যেহেতু এত ভালো পারফর্ম করেছেন, উপহার তো না দিলেই নয়। আপু, কিশোয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আপনার জন্য এক ঝুড়ি ভালোবাসা। থ্যাংক ইউ কিশোয়ান, আমাদের রান্নাঘর আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ এত সুন্দর করে অনুষ্ঠানটা হোস্ট করার জন্য। দর্শক দেখছিলেন কিশোয়ান নিবেদিত আমাদের রান্নাঘর। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে এবং আপনাদের প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।